জিনিস খাওয়াবে। কি খেতে চাও তুমি বলো, কি খেতে চাও? আজকে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে দেবে? হ্যাঁ, চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে দিতে পারি, কিন্তু আমার কাছে তো চিকেনগুলো বড় বড় পিস রয়েছে। ওগুলোর মধ্যে একটু ছোট করে দাও না, ছোট। হ্যাঁ, ছোট করে নিচ্ছি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে একদম একটু পকোড়ার মতো করে সাইজে ছোট ছোট করে নিলাম, আর যে কটা বেঁচে ছিল হাড় ফাড় সেটা কি করলাম, সেটা একটু স্টু করার জন্য রেখে দিই। ও চিকেন ম্যারিনেট করবে? হ্যাঁ পাপা, করতে তো হবে। ও চিকেন ম্যারিনেট করবে মা? ওই যে ব্ল্যাক পেপার, সল্ট আর এগ দিয়ে, এই তিনটে জিনিস নিলেই হয়ে যাবে। আমার এখানে মোটামুটি 700 গ্রাম মতো চিকেন ছিল, ওটাতে আমি 2খানা এগ ইউজ করেছি। তোমরা চাইলে 1খানা এগও ইউজ করতে পারো। খাবার আর ময়দা দেবে না? না বাবা, এটা এখন দিতে হবে না, ময়দা তো যাবেই না চিকেন মাঞ্চুরিয়ানে। তবে কর্নফ্লাওয়ারটা দেবো, সেটা দেবো হচ্ছে এটা 30 মিনিট রাখার পর। ফ্রিজে রাখতে হবে ম্যারিনেট করে? না না, ম্যারিনেট করে এটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা এমনি রাখলেই হবে। আর এটা ম্যারিনেট যখন করছি আর ওখানে স্টুটা তো হচ্ছে, স্টুটা যখন কাজে লাগবে আমি দেখাবো তোমাদেরকে। আর এটা ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি। এটা কর্নফ্লাওয়ার আর ময়দা এখন কিছুই যাবে না। অনিয়ন ক্যাপসিকামটা কেটে নাও তাহলে। হ্যাঁ, অনিয়ন আর ক্যাপসিকামটা তো কাটতেই হবে। এই যে বন্ধুদের সাথে শেয়ার করছি কীরকমভাবে কাটবে। তো একটা মিডিয়াম সাইজে ক্যাপসিকামটা কেটে নেবে। আর ক্যাপসিকামটা আমি এখানে একটা রকমই ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে আরও 2-3 রকম ক্যাপসিকাম এখানে ইউজ করতেই পারো। আর অনিয়নটাও কিভাবে কাটাবে, অনিয়ন কাটাটাও খুব ইজি পদ্ধতিতে হয়। আর যখন অনিয়নটা ছাড়িয়ে যদি জলের মধ্যে রেখে দাও না, তাহলে চোখ জ্বালা। পেঁয়াজ কাটলে আমরা তো জল বেরিয়ে যাবে তো? না, যাবে না। যদি পেঁয়াজটা ছাড়িয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা হয় 2 মিনিট মতো, তাহলে পেঁয়াজ কাটতে গেলে জল বেরোবে না। আর পেঁয়াজটা এরকম করে ছাড়িয়ে জাস্ট হাত দিয়ে ছাড়িয়ে নিলেই চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান যাই করো না কেন, সেটারই পেঁয়াজ কিন্তু এইভাবেই কাটতে হয়। এই প্রসেসে জাস্ট তুমি যে কাটিংটা করে জাস্ট পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বলো। তুমি আদা রসুনটা কাটবে না? না বাবা, আদা রসুন কাটবো না, তবে আদা রসুন গ্রেট করে রেখে দিয়েছি। তুমি গ্রেটারে করে গ্রেট করে রেখে দিয়েছো? হ্যাঁ বাবা, গ্রেটারে করেই গ্রেট করে রেখে দিয়েছি। মোটামুটি 10-12খানা কোয়া রসুনের আর 15 গ্রাম মতো আদা গ্রেটারে করে গ্রেট করে রেখে দিয়েছি। এখন 8 ঘন্টা হয়নি? হ্যাঁ, 8 ঘন্টা হয়ে গেছে। এরপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেবো বড় চামচের 2 চামচ। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কেন পকোড়ার মতো খেতে তো লাগবে না। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই কিন্তু গরম তেলে এটাকে ফ্রাই করতে দিয়ে দিতে হবে। ডাক্তার একটু বাজাও, আমার তো পকোড়া খেতে হেভি লাগে। হ্যাঁ, আমি তো জানি তোমার পকোড়া খেতে হেভি লাগে, তার জন্য তো একটু সময় দিতে হবে আমাকে আদর। এই যে ম্যারিনেটটা জাস্ট 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়েই সাথে সাথে ভালো করে মাখিয়েই ওখানে কড়াই যে গরম তেলটা বসিয়ে দিয়েছি, এবার ভাজবো। গরম হয়েছে কি করে বুঝবে তুমি? এই যে তেলটা গরম হয়েছে সেটা বোঝার জন্য ওই যে আমি 1 ফোঁটা করে একটুখানি জাস্ট যে ম্যারিনেটটা করেছিলাম সেখান থেকে দিয়ে দেখে নিলাম। দিয়েই গরম হয়ে গেছে, ওরকম ফুলতে থাকবে, তখন চিকেনগুলো দিয়ে দেবো। আর চিকেনগুলো আমি 2বারে ভেজেছি, একসঙ্গে একেবারে ভাজিনি, যাতে পুড়ে না যায় আর চিকেনগুলো যেন গায়ে গায়ে একদম লেগে নষ্ট না হয়ে যায়, সে কারণে। চিকেন ভাজা হলো? এই তো হচ্ছে পাপা, সবে তো দিচ্ছি। এবার উল্টে পাল্টে তো এটা ভাজতে হবে না। খুব লাল করে কিন্তু ভাজতে হবে না, খুব লাল করে ভাজার দরকার নেই, একটা মোটামুটি লাল করে ভাজলেই হলো। এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু হালকা কালারটা হয়ে যাবে। ঝিম আঁচে করতে হবে, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। খুব আস্তে আস্তে ঝিম আঁচে এটা ভাজতে হবে। একটু পাল্টে নিলে হবে, মানে সুন্দর করে ভাজতে ভাজতে একটু পাল্টে নিলে হালকা ব্রাউন আসলেই নামিয়ে দিলেই চিকেন পকোড়া রেডি। এবার চিকেনটা উল্টে পাল্টে যখন দেখবে ভাজা হয়ে গেছে, তখন তুলে নিলেই। আমার চিকেনটা তো ভাজা হয়ে গেছে, আমাকে দাও, তাও তো আমি তো টেস্ট করবো নাকি? এই তো তুলেই তোমাকে দেবো সোনা। এই যে এইভাবে তুলছি কেন জানো? কারণ কি, যাতে তেলটা একটু ঝরে যায়, তাই জন্য। আর ওখানে টিস্যু পেপারটাই রাখা আছে, ওটাতে রেখে তারপরেই তোমাকে আমি দিচ্ছি টেস্ট করার জন্য। এই যে ভেজে তুলে রাখলাম, এবার ছেলেকে 2-3টে টেস্ট করতে দেবো, তারপর সেকেন্ড লটটা আবার ভাজবো। ও মা, কি টেস্টি হয়েছে গো! ও জব কিনে বালবেট। তাই হেভি টেস্টি আছে সোনু, থ্যাংক ইউ।
এই যে ছেলে খেতে খেতে এবার আমি সেকেন্ড লটটাও ভেজে নিই। ও বলছে সব কিছু পারফেক্ট, সে তোমরাই শুনতে পারলে, এবং হাতেও দেখাচ্ছে কিভাবে পারফেক্টটা, আর মুখে তো বলে তোমাদের শোনালো। আর এবার সেকেন্ড লটটা আবার ভেজে নিচ্ছি। তো সেকেন্ড লটও সেমভাবে দিয়ে দেবে। দিয়ে আমি মোটামুটি দুবারে ভেজেছিলাম, দুবারে ভাজা হলে হয়ে গেছিলো, আমার অসুবিধা হয়নি। এবার মাঞ্চুরিয়ান তো বানাবো। এই যে পাপা লাস্ট পকোড়াটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিয়ে তেলটা এবার সাইড করে রেখে দেবো। এতটা তেল তো লাগবে না, তাই তেলটা একটু তুলে সাইড করে রেখে দেবো। এতটা তেল কি করবে তাহলে? এই যে একটা কাপ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ওখানে ঢেলে রেখে দেবো। ওর মধ্যে তেলটা ঢেলে নিলাম। এবার ঢেলে নিয়ে যতটা পরিমাণ তেল লাগবে, মোটামুটি 2-3 চামচ তেল নিলেই হলো। রান্নার প্রসেসটা এবার বন্ধুদেরকে বলে দাও। হ্যাঁ, এবার এই তো তেলটা 2-3 চামচ মতো নিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এখানে রসুন আদা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ওটা একটু হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি গরম জলে শুকনো লঙ্কার বীজ ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এখানে এখন ইউজ করব। 2-3 মিনিট গরম জলে ভিজিয়ে রাখলেই, মানে বীজ ছাড়িয়ে, তাহলে ঝালটা হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এত ঝাল আমি খেতে পারবো? খুব ঝাল হবে না বাবা, কারণ এই বীজগুলো তো ফেলেই দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগারটা দিয়ে আর ভালো করে এটাকে একটুখানি সামান্য জাস্ট নেড়ে নিতে হবে, যাতে মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো যখন নাড়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ, সেটাই তো করতে হবে। দিয়ে যখন সুন্দর করে এটা যখন দেখবো হালকা একটা সুন্দর খুব স্মেল বেরিয়েছে না, তখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচিটা ঝাল অনুযায়ী তোমরা দিও। আমি মোটামুটি তোমার 2টো লঙ্কাকে কুচি করে দিয়েছিলাম। দিয়ে এটাকেও সুন্দর করে মানে ভালো করে এটাকেও একদম নেড়ে চেড়ে একটু ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথেই দিয়ে দেবো। দিয়ে ওটাকেও এবার সতে করতে হবে। তো মানে যতক্ষণ একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু গলে না যাচ্ছে, যতক্ষণ একটু ভাজা হয়ে না যাচ্ছে, ততক্ষণ এটাকে সতে করতে হবে। তো সসগুলো কখন দেবে গো? এই তো সসগুলো এবার দিয়ে দেবো, একে দিয়ে দেবো সসগুলো। যেমন দিয়ে দেবো টমেটো সস 1 চামচ, অস্ট্রেলিয়া সসটা এখানে ইউজ করবে, এখানে অস্ট্রেলিয়া সসটা ইউজ করবে 1 চামচ। আর মানে ডিপ ব্ল্যাক যে সয়া সসটা হয় না, ওটাই দেবে। তোমরা যদি ডিপ ব্ল্যাক সয়া সসটা না পাও, তাহলে লাইটটাও দিতে পারো, বা ডিপ ব্ল্যাকটা দিলে কি হয় বলো তো, বেশি টেস্টটা খুব সুন্দর আসে। তো সেই জন্য ওটা আমি বললাম। এই যে যেমন 1 চামচ দিয়ে দিলাম আমি টমেটো সস, আর চিলি সসটা দিও মোটামুটি 1/2 চামচ মতো, কারণ আমার ছেলে বারবারই বলছে ঝাল বেশি হয়ে যাবে, সে কারণেই আমি দিয়েছি যে ডিপ ব্ল্যাক সয়া সসটা দিলাম। আর অস্ট্রেলিয়া সসটাও আমি 1 চামচ মতোই দিয়েছি, কারণ ওটা একটু ঝাল হয়। আর চিলি সসটাও আমি 1/2 চামচ মতো ইউজ করেছি। দিয়ে ভালো করে এটাকে এবার সতে করতে হবে, ঠিক আছে? যতক্ষণ সতে, এখনও কিছু মানে জাস্ট বেশি জল কিছু দেওয়ার দরকার নেই। যে স্টুটা করেছিলাম, সেই স্টুটা এবার কাজে লাগবে। চিকেনের স্টুটা দেবে না? এই তো বাবা, এই যে সসগুলো যে একটুখানি এবার সতে হয়ে গেল, তখন এবার চিকেনের স্টুটা যেটা ছিল না, সেটা আমি এবার দিতে হবে। এখানে যেহেতু সসগুলো দিয়েছি, সসগুলো অনুযায়ী নুন আর চিনিটা স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। যেহেতু সসগুলোতে অলরেডি নুন থাকেই, সে কারণে নুন আর চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে। আর তারপর যখন একটু এটা সতে করা হয়ে যাবে, তখন এবার দিয়ে দেবে চিকেন স্টুটা, যেটা আমরা করে রেখেছিলাম। সেটা এবার পরিমাণ মতো যতটা গ্রেভি রাখবে, এখন চিকেনটা দেওয়ার দরকার নেই, এবার যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী দেবে। আমি স্টুটা অল্প করে দিচ্ছিলাম, আর এটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছিলাম, যাতে মানে ওই ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যায়, সে কারণে অল্প দিয়ে ভালো করে। যদি তোমরা খুব বেশি গ্রেভি রাখতে চাও, তাহলে একটু বেশি দিও। আমি একটু গ্রেভিটা রেখেছিলাম, যদিও পরে টেনে নিয়েছিল, তাও আমি একটু গ্রেভি রেখেছিলাম। যতই দিই না কেন, চিকেনটা পড়ার পর না, যখন চিকেনের সাথে একদম মানে হয়ে যাবে না, তখনই দেখবে গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। এরপর যখন হালকা ফুটে এসছে, এবার আমি চিকেনগুলোকে পুরো দিয়ে দিয়েছিলাম।
চিকেনের পর আর কিছু দেবার লাগবে? না বাবা, আর কিছু দিতে লাগবে না, এবার চিকেনগুলোকে দিয়ে ফুটতে দিলেই হবে। এখন যদি তোমরা মনে করো গ্রেভিটা আর একটু রাখবে, যদি এটা এরকম ড্রাই না বানাবে, তাহলে এবার একটু গরম জল ইউজ করতে পারো। আর যদি মনে করো যে এটাতেই হয়ে যাবে গ্রেভি, তোমাদের ড্রাই রাখবে, তাহলে কিন্তু আর কোনো কিচ্ছু ইউজ করার দরকার নেই। এবার এটাকে একটু সতে করে নিলেই ব্যাস, রান্না কিন্তু রেডি, আর কিচ্ছু লাগবে না। আমি কিন্তু চিকেন স্টুটা ঢেলে ঢেলে পুরোটাই দিয়ে দিয়েছিলাম, লাস্টে একটু গরম জল দিয়েছিলাম, কারণ আমি একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম সেই কারণে। তুমি তো ঠিক করে শোনো, খনবাদ দেবে না? হ্যাঁ বাবা, কর্নফ্লাওয়ার তো দিতেই হবে। তাই 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালো মানে গুলে, এটা না দিলেও চলে কারণ স্টুটাতেই কাজ হয়ে যায়, তবু আমি একটু সামান্য ঠিক করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরাও সেটা করতে পারো। এবার তোমাদের গ্রেভিটা তোমরা কতটা কি রাখবে সেটা তোমাদের ওপরই। যদিও আমি খুব একটা গ্রেভি রেখেছিলাম, বিকজ আমি বলেইছি যে আমি একটু গ্রেভি রাখবো, যদিও লাস্টে আমি গ্রেভিটা ছিল না, যখন চিকেনগুলো দেয় চিকেনগুলো তো অলরেডি টেনে নেয়, তাই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, দিয়ে ভালো করে একটু সতে করে দিলেই আমাদের কিন্তু রেডি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। ব্যাস, খুব ইজি পদ্ধতিতে বাড়িতে করে ফেলো। আর এই যদি তোমাদের পেঁয়াজ পাতা থাকে না, এর মধ্যে ছড়িয়ে দিতে পারো এর ওপর লাস্টে গার্নিশের জন্য, দারুণ হয়, মানে অসাধারণ। আর টেস্টটাও খুব ভালো হয়েছিল, ঝাল কম হয়েছিল, একদম পারফেক্ট। আজকের মতো টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেখা হবে আপনার ভিডিওতে। আর তোমরা রান্নাটা বাড়িতে করো, তোমার রান্নাটা বাড়িতে করো, আর আমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আচ্ছা চলো, আর যাওয়ার সময় চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। তো টাটা। আর নেক্সট আবার ভিডিও আসবে আমার আর আমার আদর, মানে আমার 3.5 বছরের ছেলের সাথে আমার এই ভয়েসের ইয়েটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা কিভাবে ভিডিও আরও ইমপ্রুভ করতে পারি সেটাও জানিও, আর রান্নাটা করে অবশ্যই আমাদের জানিও। টাটা।